সূরার নাম মনে আছে? হ্যাঁ, সূরার নাম মনে নাই? সূরা লোকমান। ও মাশাআল্লাহ। আর কই শুনছেন? হ্যাঁ, ওই জায়গায় কোন সূরা? সূরা মুলুক। মাশাআল্লাহ, মনে রাখছেন। আর কোথায়? হ্যাঁ, এই দুইটাই। কামটা একটু আসবে, আর একটু কমায় দেওয়া হবে। ভালো পিঠের দিকে ঠিক আছে। আমি সালাম দিয়ে আলোচনা শুরু করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান ছেড়ে মোহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকা ইয়া রাব্বাল আলামিন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه مسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود إبراهيم পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
মাজিদ। মুসলিম মোড়া ঘুমিয়ে পড়েছে, বিবেকে ঝুলছে তালা, রক্ত মধ্যে হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভিড়র মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শব্দ পড়ে, সেই মুসলিম চির উত্তম। তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার চির শান্তি সুখের নীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে জোরে জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে রাখবাকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার জিগরগাছার থানার অন্তর্গত, ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসার হেফজুল কোরআন বিভাগের উদ্বোধন উপলক্ষে আজকের প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধাভাজন অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কিরাম, কথা বলে ধন্য করেছেন মাওলানা মাহবুবুর রহমান যশোরী সাহেব। কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী সাহেব। প্রিয় ভাইয়ের কণ্ঠ আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। আজকের মাহফিলের যিনি আয়োজক, যিনি আজকের আয়োজন করেছেন, মাহফিল পরিচালনায় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, ইসলামী সঙ্গীত শিল্পী, যশোর জেলার কৃতি সন্তান, প্রিয় ভাই জনাব কবির বিন সামাদ। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠ সারা বিশ্বের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। তিনি যে প্রতিষ্ঠান দিয়েছেন, হয়তো অনেকেই অনেক রকম ভাবে দেখতেছে, কিন্তু তার ভিতরে যে প্রতিভা আছে, এক সময় এই প্রতিষ্ঠান, আমার বিশ্বাস আপনারা যে চ্যানেলে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান দেখেন, আন্তর্জাতিকভাবে হিফজুল কোরআনের যে অনুষ্ঠানগুলো হয়, এক সময় দেখবেন এই সুটিপুরের সন্তান, এই যশোর জিগরগাছার সন্তান আপনাদের এই সুন্দর প্রতিষ্ঠান থেকে বিভিন্ন চ্যানেলে এবং বিভিন্ন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সেইভাবে আপনাদের সন্তানদেরকে তৈরি করবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। মাত্র উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, টিভির ভাইয়েরা, জাতির বিবেকপ্রিয় সাংবাদিক বন্ধুগণ,
বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত করুণা করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে অত্র এলাকা থেকে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুর শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে বাঘের মতো সিংহের মতো গর্জন করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা যে নবী আইয়ুবে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধানকে কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক মসজিদে শায়িত আছেন। সে রাসূলের প্রতি বলে যাবার মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে হাত তুলেছে, না বুঝে হাত তুলেছেন, তাই না? সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। খালি আবেগ দিয়ে কাজ করলে হবে না, বিবেকেরও দরকার আছে না নাই? আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যাবে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমিশন আগে ডিজিটাল কাজে বেরিয়ে চলেছে। দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে ব্যক্তি কথা না বললে নয়। আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো, খাবার আয়োজন থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এটা বলবেন ওইটা বলবেন না, কথা বলেন। এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম, আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এই এলাকায় মোটামুটি আমরাই সব, আমরাই ওয়াজ্জা করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক না? এজন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। নবী রাসূলরা যখন দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজ ও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াতে থেকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কিরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, আমরা যদি শরীয়তের জালেমকে বিদায় করে দেওয়ার জন্য রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, প্রয়োজন যদি হয় আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে
বিবির কাছ থেকে বিদায় নেন। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা, দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আর সোজা করেন, টান টান করে হাত তোলেন। ওই যে মাঝে মাঝে হাত দেখা যায়, দুই হাত সোজা করেন। সত্যি আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারেন না। সোজা করেন, সোজা করেন, কেউ হাত নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে যশোরের যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন, এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। বছরের পর বছরে আয়োজন চালু থাকা আপনারা চান না? সবাই সহযোগিতার হাত বাড়াবেন। এই বিশাল আয়োজন করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। সবাই একটু পকেটে হাত দেন, ছেলে পেলে যাবে, যতটুকু পারেন দেবেন ইনশাআল্লাহ। সহযোগিতার হাত বাড়াবেন, 10 লাখ টাকার বোঝা। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারগুলো আবার মার খাবেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে বাবা, যাদেরকে স্বেচ্ছাসেবকের দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি যশোরের মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দেন। খবরদার কেউ যেন আমার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করে! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবেন। আমার মা বোনদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হ্যাঁ, থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। 2-1 মিনিট দিয়ে দেন, আমরা আলোচনায় চলে যাব। খুব দ্রুত গতিতে ছেলে পেলে গেছে, সবাই দিয়ে দেন। আল্লাহ সবাইকে দান করা তৌফিক দান করুন। যে ভাইরা বসে আছে ওনাদের কাছেও যাবেন, এই পাশে যে ভাইরা আছে ওনাদের কাছে যাবেন ইনশাআল্লাহ। সবাই একটু সহযোগিতার হাত বাড়ান। আল্লাহ আপনাদের এই দানকে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2-4, 5000 এরকম দেওয়ার কেউ থাকলে খুব দ্রুত গতি দেন। আমি মুসাফির, দিল থেকে দোয়া করে দেবো। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। 2 মিনিট, তারপরে আমরা আলোচনায় চলে যাব। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। আমার হাতে 500 টাকা, 1000 টাকা এরকম দেওয়ার মধ্যে কেউ থাকলে তাড়াতাড়ি আসেন। মুসাফির, দিল থেকে দোয়া করে দেবো। আল্লাহ যেন বিশ্ব নবীর সাথে একই জান্নাতে কবুল করেন। জোরে বলেন আমিন।
মুসাফিরের আশা পূরণ করে দেবেন, আল্লাহ আপনার জীবনের সব আশা পূরণ করে দেবেন। জোরে বলেন আমিন। এরকম দিলওয়ালা কলিজাওয়ালা মানুষ যদি কেউ থাকেন তাড়াতাড়ি আসেন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে ধর্মভোজে মন কেড়ে নিতে কতক্ষণ নদীর একটু ভাঙে অকল করে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকির, সন্ধ্যাবেলা দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিবে ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। আল্লাহ তোমার গোলামদের দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। খুব দ্রুত গতিতে দিয়ে দেন। ছেলেপেলে যারা ব্যাংকের ওখানে কালেকশন করতেছেন, মেহেরবানি করে কালেকশন শেষ হয়ে গেলে টাকাগুলো এক জায়গায় করবেন, মঞ্চে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসেছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ আমার মা বোনদের দান করার তৌফিক দান করুন। ভাই একটা আয়োজন করতে গেলে অনেক খরচ হয়, যতটুকু পারেন আপনারা দেবেন ইনশাআল্লাহ। মেহেরবানি করে আল্লাহ সকলের দান তুমি কবুল আর মঞ্জুর করো। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, আর কথা বাড়াবো না, আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। 12টা পর্যন্ত প্রোগ্রাম চালানোর ইচ্ছা কর্তৃপক্ষের ভাইদের আছে। আপনারা 12টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কি বলেন, থাকবেন না বাড়ি যাবেন? যে সুন্দর বাতাস চতুর্দিকে আসতেছে, সুন্দর একটা পরিবেশ, আপনারা এসেছেন, বসেছেন, আমি একটা ঘন্টা আপনাদের কাছে চাই। একটা ঘন্টা সময় দেবেন তো ইনশাআল্লাহ? এরপরে যদি আপনাদের ভালো লাগে সময় আরো বাড়াবো ইনশাআল্লাহ। কারা কারা ধৈর্য নিয়ে 12টা পর্যন্ত আলোচনা শুনবেন, দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে যারা হাত তুলে নিয়তে ভেজাল আছে, নিয়তে ভেজাল থাকা ঠিক না। নিয়তটা সহি করেন। 12টার আগে একজন ওঠার চেষ্টা করবেন না। ওয়াদাটা ঠিক রাখবেন। ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আপনার হাতে কেউ দিনে আমার আয়েব ভাই 500 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ। আইয়ুব আলী ভাই নবীর নামে নাম বাপের বেটার মতো করছে একখানকা নগদ 500 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা তোমার গোলামের দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। আবার কথা কি বুঝতেছেন? ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস যশোরের মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই। যশোরের মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলে ঠিক না? যশোরের মানুষ খাঁটি মুসলমান, তাদের মধ্যে কোনো ভেজাল নাই, কথা বলে ঠিক না? তো সম্মানিত ভাইরা আমার, যেহেতু সময় আমি কম পাবো, বাবু ভাই 200 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন, তার হায়াত বাড়ায় দেন। জোরে বলেন আমিন। যে যা দান করেন আল্লাহ সকলের দানগুলো কবুল করেন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 108 নম্বর সূরা, সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাযিল করেছেন। অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, যদি আগে জানতাম আপনারা মাহফিলে আসতাম না। আচ্ছা বলেন তো বাজার, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? একটু কথা বলে সহযোগিতা করা লাগে। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? আর ভয় আছে? একটু কথা বলে সহযোগিতা করবেন। কি না? মোহাম্মদ আলী। নাম হলো মোহাম্মদ আলী। কথার মধ্যে জোরাত আলী, যাই না একেবারে খালি নগদে 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দান কবুল করো, হায়াত বাড়ায় দাও, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জোরে বলেন আমিন। যে যা পারেন আপনারা দান করেন। দান গোপনে করলে কবুল হয়, প্রকাশ্যে করলে কবুল হয়। আল্লাহ আপনাদের সকলের দানগুলো কবুল করেন। জোরে বলেন আমিন। তাহলে সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। তাহলে যে কথা বললাম, পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয়? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগবে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। কথায় শুনে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে জানেন, আমি হয়তো সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন না। এজন্য একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন।
জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? না কষ্ট হচ্ছে? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা কাউসার বিশ্বনবীর উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন সেই নাজিলের সময়কালটা একটু জানার দরকার আছে না? নাই? আমি কি বলবো শুনবেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস দেখে বলেন, আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা বলেন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, ইব্রাহিম মারা যায়, আবু তাহের মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানো ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব। দেখে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেসকাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা ওযুবিল্লাহ। যদিও রাসূলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আর নবীজির কাছের চাচা ভাইয়া সমালোচনা করে, আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া, সবরের ওয়াজ করা। কিন্তু নবীজির চাচা আবু লাহাব এতটাই খারাপ, দেখে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেসকাটা, তুমি একটা নির্বংশ। শুধু আবু জেহেল খারাপ, আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউ খারাপ। এরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ। আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ, কারণ আবু জেহেলের নামে আল্লাহ তাআলা কোনো সূরা নাজিল করেনি, কিন্তু আবু লাহাবের নামে নাজিল করছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা কেন বিশ্বনবীর সন্তানগুলোকে উঠিয়ে নিলেন? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, কিন্তু বিশ্বনবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জলে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না নবীর ছেলেগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনে কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? কারা কারা শুনবেন হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামা। নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা শোনার দরকার আছে না নাই? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা নবীর নামটা বলতে পারে না, এমন মুসলমান আছে না নাই? আমার ভাইরা, নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা শিশুকালে উঠিয়ে নিলেন? কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব?
নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ধৈর্য আছে তো? আচ্ছা, আপনারা কথা কম বলতেছেন কেন? আপনারা কি মানে ভিতরে একটা ভাব নিয়ে বসে আছেন যে হুজুর আমরা কথা বলবো না? আচ্ছা বলেন তো, মাহফিলে যদি কথা বলেন এতে কি আপনার গুনাহ হবে? একটু আওয়াজ দেবেন বাজান। আলোচনার গতি বাড়াইতে হলে শ্রোতাদের আওয়াজটা খুব জরুরি। কথা কি বোঝেন নাই? আপনাদের আওয়াজ বলে দেবে, আপনাদের আওয়াজে আমার গতি বাড়বে। একটু সহযোগিতা করবেন। হ্যাঁ যুবক যারা আছো, নিরাশ হয় না। তোমরাও যুবক, আমিও যুবক। তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। একটু অপেক্ষা করুন। মা বোন যারা আছেন, মা আপনারা নিরাশ হবেন না। হয়তো বা ভাববেন সামনে পুরুষ আছে, পুরুষদেরই ওয়াজ করতেছে না। আপনাদের আলোচনা হয়তো 1 ঘন্টা 3 মিনিট পরে শুরু হবে। একটু অপেক্ষা করেন আমার ভাইয়েরা। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে কাফের বেঈমান তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরত বেলাল কখনো কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরত বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া হযরত বেলাল লিখে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উঠেছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরত জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা থেকে বলেন যে মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে ফাঁক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, বাতিতে কোনো তেল ছিল না, শরীরটা পড়ে গেল, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন ইশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরে এসে প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে প্রবেশ করে সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে কি দিলেন? সালাম দিলেন। সালাম আছে যেখানে শান্তি আছে। কথা কন নাকি আপনারা? নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বেউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ রুবেলের মা, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া আজ তোর পিঠের উপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেখানে আজরাইল। কথা কন, কথা কন। বউ সালাম দিবেন, বাড়িতে সালাম দিবেন। স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোপা। কথা কয় না, কথা কয় না। সূরা নূরের 27 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এক মুমিন আরেক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে, একজন আরেকজনের বাড়িতে প্রবেশ করতে হলে, এক মুমিন আরেক মুমিনের বাড়িতে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে। সালাম দিয়া অনুমতি নিয়া তারপরে বাড়িতে ঢুকতে হবে। আর আপনি বাচ্চা বাচ্চা কয় বাড়ির মধ্যে ঢুকে যান, বাচ্চার বইয়ের উন্নয়ন ঠিক নাই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ। কথা বলেন না কেন? মুসলমান হিসাবে আর একজন মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। কথা কও। বাড়িতে বউ সালাম দিবেন, লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা, এ যুবকে কার হাত? বইয়ের হাত। পাশে বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটে দেবে।
বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। এই ওয়াজ এক জায়গায় করলাম, এক যুবক বলে হুজুর বউকে সালাম দিদিকে শরম লাগে। আমি তখন বললাম বাবা তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাপ আমি তখন বললাম বাবা স্ত্রী সহবাসের একটা দোয়া আছে তুমি কি জানো? কয় দোষ হুজুর এটা দোয়া পড়ার টাইম। কথা বলে বিয়ে করে বইয়ের বাচ্চা হয়ে গেছে শরম লাগে না, সালাম দিতে গিয়ে শরম লাগে। ওটা শরম না শয়তানি? কথা কন নাকি আপনারা? দাম্পত্য জীবনে আজকে সুখ আর শান্তি নাই, এর পিছনে কারণ আমরা দাম্পত্য জীবনে নবীজির সুন্নতগুলো আমল করি না। কথা বলেন ঠিক কি না? আপনি যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? রাসূলের 4টি সুন্নত যদি দাম্পত্য জীবনে আমল করতে পারেন, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। বলেন আল্লাহু আকবার। কয়টি সুন্নত? কথা বলেন না কেন? স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? যদি সুখ আর শান্তি পেতে চান জোরে বলেন কয়টি সুন্নত? 4টি সুন্নত আমল করা লাগবে। এখনই যদি আমি 4টি সুন্নত বলা শুরু করে দিই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। ধৈর্য নিয়ে আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো বাজার। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইরা। তাহলে বউকে সালাম দিবেন। আজকে হঠাৎ করে সালাম দিবেন আসসালামু আলাইকুম। বউ হয়তো বা চমকে উঠবে, কারে সালাম দিলেন? তখন বলবেন সকিনা তোরে সালাম দিলাম। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। কথা বলেন না কেন? সন্তান আছেন আপনাদের, ছোট ছোট বাচ্চাদেরকেও সালাম দিবেন, আদব কায়দা শিখাইতে হবে। ছেলে যখন যুবক হবে, এই যুবক ছেলে যদি মায়ের রুমে প্রবেশ করে, তাহলে মায়ের রুমে যুবক ছেলে প্রবেশ করতে হলেও মায়ের অনুমতি নিয়ে ঢোকালে। কার অনুমতি লাগবে? মায়ের। আসসালামু আলাইকুম আম্মা জান, আমি একটু আপনার সাথে কথা বলার জন্য ভিতরে কি আসতে পারি? মা অনুমতি দেবে, তারপরে ঢুকবে। অনেকে করছে হুজুর আজকে আসমানের থেকে বললাম, এলে কি ওয়াজ করতেছে, কি এরকম ভাবতেছে? মুসলমান ভাইরা আমার, দিন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা থেকে বলেন নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানে? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে বিশ্ব নবীকে ছায়া প্রদান করতেন। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস থেকে বলেন নবীজির দেগের ঘামের চাইতে দামি শুকরান আমি জীবনে কোনোদিন নাকি পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়। নবী যেই পথ দিয়ে হেঁটে যায়, সেই পথ দিয়া সুগন্ধি পাওয়া যায়। যে ছাগলের স্তনে দুধ নাই, বিশ্ব নবী যদি হাত লাগায় দেয় দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। মক্কা নগরীতে একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে কিছুটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে বড় ছেলেটা ডেকে বলে মা, বাবা মারা গেছে, কেউ তো আমাদের খোঁজ খবর নিতে আসে না। ও মা, ইতিমের দরদ ইতিম নবী ছাড়া কেউ বুঝবে না। মা, কালেমা করে মুসলমান হই আর না হই, অন্তত মনের দুঃখটা বলার জন্য একটু নবীর কাছে যায়। মহিলা রাজি হয়ে গেলেন। তার 3 জন সন্তানকে নিয়ে বিশ্ব নবীর দরবারে চলে আসলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া 2টা ভাই, এক ভাই আর এক ভাইকে বলতেছে বড় ভাই
এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম গো, যার চেহারার দিকে তাকাইয়া আমার পেটের ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। বড় ভাই দিকে বলে ছোট ভাই আমারও তো একই অবস্থা। এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার কয়েক দিনের পেটের ক্ষুধা চলে গেছে। বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি, কেমন দামি নবী পাইছি। হযরত বেলাল নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলে, নবী আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। ও নবী, আপনি কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার দিকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজারে ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালিম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য। আজ ফিলিস্তিনি জমিনে মুসলমান রক্ত নিয়ে খেলা করে জালেম নেতানিয়াহু। মনে রাখবেন বাজার, এই পৃথিবীর জমিনে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, ওই নেতানিয়াহুর জায়গা পৃথিবীর জমিনে হবে না। কাশ্মীরে মুসলমান রক্ত নিয়ে খেলা করে, চীনের ওই ঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতে গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে হত্যা করা হয়। জয় শ্রীরাম স্লোগান না দেওয়ার কারণে আজও গুজরাটের জমিনে মুসলমানদেরকে পিটানো হয়। কথা বলে, যেখানে মুসলমান সেখানে জালেমদের নির্যাতন জুলুম আছে না নাই? তাম পৃথিবীর জালেমেরা, সাদা চামড়া দলেরা, পশ্চিমা বিশ্বের জালেম নেতারা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কিন্তু ওরা তো জানে না কিয়ামত পর্যন্ত ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন জালেমের নাই। কথা বলে ঠিক না? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফিররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফির বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামকে মুছে ফেলতে আসবে যারা, পৃথিবীর মানচিত্র থেকে ওই জালেমদেরকে মুছে ফেলে দেবেন আমার আল্লাহ। কথা বলেন না কেন? আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ। যারা দিতে চাই আমি আল্লাহর সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম টিকতে পারে? জোরে বলেন, টিকতে পারে? পারে না। যাদের হাতে মুসলমানের রক্ত লেগে আছে তাদের পরিণতি ভালো হবে না। বাংলার জমিনে যারা সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, শাপলা চত্বরে বিদ্যুৎ বন্ধ করে, মিডিয়া বন্ধ করে, 2013 সালে 5 মে শাপলা চত্বরে যারা আলেমদেরকে, হাফেজদেরকে হত্যা করেছিল, নিরীহ মানুষদেরকে বছরের পর বছর জেলখানায় বন্দী করে রেখেছিল, যাদের হাতে মুসলমান রক্ত লেগেছিল, ক্ষমতার চেয়ে ছুঁয়ে তারা পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে, কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, সেদিন ধরবে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার চেয়ে ছুঁয়ে পালিয়ে গেছে। কথা কন, বড় বড় কথা বলতে পালাবো না, হারাবো না, কই পালিয়ে তো গেলে। আগামী তো সিদ্ধান্ত নেন, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। যেই দলেরই হোক, পুরুষ হবে আমাদের প্রধান
দেখান। পুরুষ হবে আমাদের প্রধানমন্ত্রী, কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। হ্যাঁ, হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা, নেতা পুরুষ, পুরুষ। কথা কয় না কে? মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার দিয়া বাপের বাড়ি পালিয়ে যায়। 20 কোটি জনগণ রাইকা একটা সুন্দর দেশ চাইকা ক্ষমতার চেয়ার থেকে পালিয়ে গেছে। কেন চলে গেলেন? কেন চলে গেলেন? আপনি যদি পদত্যাগ করে জেলেও চাইতেন, তাও এই দেশের মানুষের ক্ষতি হইতো না। কথা বলেন ঠিক কিনা? কেন চলে গেলেন? আবার বলে আমি দেশের কাছে এসে চট করে ঢুকবো। যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কোনো অভিনয় করবেন না। যেই দিকটা মন চায় আপনি আসেন। কথা কন না কেন? এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কন না কেন? বিরক্ত হয়েছেন আমার কথায়? বিরক্ত হবেন না। বড় বড় কথা বলতে না। কি বলেন? হক কথা তিতে লাগে না? যা হয় হয়ে যায়। হ্যাঁ, ওনার কল রেকর্ড মাঝে মাঝে ফাঁস হয়, বলে আমি দেশের এখনো প্রধানমন্ত্রী আছি। আপনি যদি প্রধানমন্ত্রী থাকেন, ভারতে কি করেন? তাড়াতাড়ি বেঁচে আসেন। আচ্ছা, ডক্টর ইউনূস সাহেব ধাক্কা মেরে ফেলে দিয়ে আপনি চেয়ারে বসেন, দেখি তো বাপের বেটি কেমন। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা কা ক্ষমতা হারে আবল তাবল কথা বল। কেন চলে গেলেন? থাকলেন না কেন? কথা কন না কে আপনারা? আর ডক্টর ইউনূস সাহেব আহারি এমন এক মানুষ আমরা প্রধান উপদেষ্টা হিসেবে পাইছি, আলহামদুলিল্লাহ। পুরো পৃথিবীর বড় বড় লিডারেরা তাকে সালাম দেয়। ব্যাংককে দেখলেন না, আমাদের পাশের দেশের দাদা, হ্যাঁ, সম্মান প্রদর্শন করতে গিয়ে সবাই মিলে দাঁড়িয়ে গেছে, বলে সরি দাদা, সরি। কথা কন না? দেখেছে ডক্টর ইউনূসের পাওয়ার? দেখছে? চীনে গেলেন লাল গালিচার সম্বর্ধনা, ব্যাংককে গেলেন ফুলের মালা পাইলেন। নরেন্দ্র মোদী সাহেবের সাথে বৈঠক ছিল, সেই বৈঠকে অংশগ্রহণ করতে গেলেন, সবাই সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়াইতে বাধ্য হয়েছে। এর নাম ডক্টর ইউনূসের পাওয়ার। বাংলাদেশকে নতুন ভাবে স্বপ্ন দেখানোর জন্য এই 84 বছরে উনি যা করতেছেন, ওনার জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? পাগলা মসজিদের নাম আপনারা শুনছেন, শোনেন না? কিশোরগঞ্জের এক পাগলা মসজিদ, বাপরে বাপ, যে দান বক্স খুললে কোটি কোটি টাকা পাওয়া যায়, সেই পাগলা মসজিদের দান বক্সে এবার একটা চিঠি পাওয়া গেছে। একজন দোয়া চাইতেছে, যে একটা চিঠির ভিতরে লিখছে, ডক্টর ইউনূসকে আমি 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। ডক্টর ইউনূস 5 বছর এই দেশ চালাবে, এই দোয়া চাইয়া পাগলা মসজিদের দান বক্সে এক ভক্ত চিঠি লিখছে। মারহাবা কম। যদি আমরা এগুলো করতে উৎসাহ দিতেছি না, কিন্তু মানুষের আবেগটা গেছে কোথায়? অনেকে বলতেছে কিসের নির্বাচন? উনি যতদিন মনে চাই থাক না, সমস্যা করা হচ্ছে না। কথা কন নাকি আপনারা? তাহলে ডক্টর ইউনূস 5 বছর ক্ষমতায় যাক, এইটা চেয়ে জনগণের আবেগ পাগলা মসজিদের দান বক্সে ঢুকে গেছে চিঠি। কথা কয় নাকি? যে আমি পাগলা মসজিদে দান করলাম আর দোয়া চাইলাম যাতে ডক্টর ইউনূস আরো 5 বছর ক্ষমতায় থাকে। উনি 6-7 মাসে যে খেলা দেখাইতেছেন, আগামী 5 বছর যদি সত্যি দেশের জনগণ তাকে ক্ষমতায় রাখতে পারে, আমার বিশ্বাস এই বাংলাদেশ পৃথিবীর উন্নয়নশীল একটা রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। আর ওনার সাথে একজন মেধাবী তরুণ যোগ দিয়েছেন, আশিক চৌধুরী, নাম শোনেননি? উনি আজকে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন, আর বলেছেন অনেক মিডিয়াতে আমার এই উপস্থাপনার প্রশংসা করা হচ্ছে, কিন্তু আমি প্রশংসা পাওয়ার মতো কোনো কাজ করিনি। এটা আমাদের পুরো টিমের প্রশংসা পাওয়ার যোগ্য। আমি শুধু জাস্ট আমার যেটা কাজ আমি সেই কাজটাকে করেছি। আমার এটা একটা চাকরি, এটা ভেবে আমি কাজটা করেছি, আপনাদের প্রশংসা পাওয়ার জন্য কাজ করিনি। মারহাবা কর। কি একজন বিনয়ী মানুষ, মারহাবা কর। সম্মানিত ভাইরা আমার,
তাহলে দেশের মানুষের আবেগ ভালোবাসা গেছে কোথায়? এই সমাজের হাজার হাজার মানুষ এখন চাইতেছে, লক্ষ লক্ষ মানুষ চাইতেছে, কোটি কোটি মানুষ চাইতেছে ডক্টর ইউনূস আরো কিছুদিন ক্ষমতার চেয়ারে বসে থাক। কথা বলেন ঠিক কি না? পাগলা মসজিদের নাম বক্সে সিডি পর্যন্ত লিখতেছে ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখতে চায়। এই আবেগ ভালোবাসা গেছে কোথায়? আল্লাহ আল্লাহ বাংলাদেশের জমিনের শান্তি ফিরায়া দাও, জোরে বলেন আমিন। লম্বা ভাবি লম্বা করবো না বাজান। এই জন্য ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী ডেকে বলে বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে নবী, আমার জীবনের কোনো দাম নাই, আমার মনিব উমাইয়া, তাকে আমি বলেছিলাম উটদুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। উমাইয়া ডেকে বলে বেলাল, উটদুম্বার ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে উমাইয়ের কাছে, যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই। দরজায় ডাক দে, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুলে গেছে তখন এইবার উমাইয়া তাকায়া দেখে যেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এই বাহার উমাইয়া ডেকে বলে, এ চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিলেন। এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিহ্বা নাড়ায়া জিকির করে কার? হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমা রস বের হয়েছে তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা, মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে। আর ওরা এত মিথ্যা কথা বলতো, মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকেছে। এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না, বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, এখন তথ্য ফাঁস হয়ে আসে, ভিডিও ফুটেজ বের হয়েছে, হেলিকপ্টার থেকে পানি নয়, ঢাকাবাসীর বুকে গুলি করা হয়েছিল। কথা বলেন, কি মিথ্যাবাদী! রাগ করবেন না আমার ভাইয়েরা, দিন দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার আমরা এটাকে বলে বেলাল উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো করে ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলে আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহু আকবার। এইবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দোদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও तमाम পৃথিবীর দিকে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো, মুসলমানদেরকে টার্গেট করে করে বিদায় করা। কথা বলেন ঠিক কি না? আবু জেহেল কত বড় বদমাইশ ছিল জানেন? হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে হেঁটে যাচ্ছেন, তার মা সুমাইয়াকে সঙ্গে নিয়ে। আবু জেহেল ডেকে বলে, আম্মার শুনেছি তোমরা নাকি মুসলমান হয়েছো। হযরতে আম্মার ডেকে বলে, হ্যাঁ যা শুনেছেন সত্য, আমরা কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, আম্মা তুমি কি জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে? এইবার আবু জেহেল হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা, তার বয়স 18 থেকে 22 বছর হবে, এবং তার মা সুমাইয়া দুইজনকে দুইটা খুঁটির সাথে বাঁধলেন।
ডেকে বলে আম্মা এই মুহূর্তে যদি একটা খেলা দেখাই বল তো কেমন হবে? হযরতে আম্মার বলে কি খেলা দেখাইবা? আবু জেহেল ডেকে বলে আম্মার রে তোর চোখের সামনে যদি আজকে আমি তোর মাকে উলঙ্গ করি বল তো কেমন হবে? হযরতে আম্মার মাথাটা নিচু করলেন। হযরতে সুমাইয়া ওপাশ থেকে ডেকে বলে আমার সন্তান বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল দৌড়ে চলে গেল, সবাইকে আঘাত করতে লাগলেন। হযরতে সুমাইয়াকে আঘাত করতে করতে একটা নেতার দেহ থেকে কাপড় খুলে ফেলে দিলেন। সুমাইয়া মাটির উপর লুটিয়ে পড়েছে। আবু জেহেল দেখে বলে যুবকের দল আম্মার মাথাটা উঁচু করে ধরো। হযরতে আম্মার মাথা যখন উঁচু করে ধরা হলো আম্মার ডেকে বলে আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত আর আমি যদি জমিনের ভিতরে চলে যাইতাম তবুও ভালো ছিল। হযরত সুমাইয়া ওই পজিশন থেকে সন্তানকে ডেকে বলে আমার সন্তান আম্মার বেঈমানদের কথায় কখনো ঈমান ছাড়বা না। আবু জেহেল এইবার একটা বর্ষা দিয়া আঘাত করতে করতে হযরতে সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করলেন। ফিনকিদের রক্ত বের হয়ে গেল। হযরতে সুমাইয়া এখন শাহাদাতের পেয়ালা পান করবেন। জীবনের শেষ সময় সন্তানকে ডেকে বলে আম্মা আমি আমার নাকে জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, হয়তো আমি আর বেঁচে কোন বাঁচবো না, কিছু সময়ের মধ্যে আমি হয়তো শহীদ হয়ে যাব। ও আমার সন্তান